কম্পিউটারের ইতিহাস। আজকে আলোচনা করব কম্পিউটারের ইতিহাস সম্পর্কে। ইতিহাস বলতে আমরা বুঝবো কি যে মানুষ প্রথমে ধীরে ধীরে যে গণনা যন্ত্র তৈরি করেছিল সেখান থেকে আজকে যে আধুনিক কম্পিউটার বা আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা কিভাবে এলো। ঠিক আছে, তো প্রথমে আমরা অ্যাবাকাস ব্যবহার করতাম। ঠিক আছে, তোমাদেরকে এই লিঙ্কটা প্রোভাইড করতে হবে, একটু পড়ে নিও। প্রথমে আমরা অ্যাবাকাস ব্যবহার করতাম। অ্যাবাকাসে কী হয়, অ্যাবাকাসে খুব ফাস্ট যোগ করা হয়, যোগ বিয়োগ করা হয়, কিন্তু সেটা প্রায় 5,000 বছর আগে ব্যবহার করা হতো। এবার সেখান থেকে ধীরে 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 বিভিন্ন ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন করতে করতে হয়েছে। এগুলোর থেকে সব থেকে যখন আমরা ডিফারেন্স ইঞ্জিন 1822 সালে ব্যবহার করা হয়, তখন থেকে আমাদের এই কম্পিউটারের যে মানে যুগটা শুরু হয়েছে, আধুনিক কম্পিউটারের যুগটা। তো আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়, চার্লস ব্যাবেজকে, তাকেই কম্পিউটারের জনক বলা হয়। ঠিক আছে, তো তারপর থেকে আমরা ইনপুট প্রসেসিং এবং আউটপুটের ধারণা পাই। তারপর আরও অনেক ছোটো 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 কম্পিউটার আসে। এবার কম্পিউটারের প্রজন্ম বলতে আমরা যেমন 2G 3G 4G 5G ব্যবহার করছি, সেরকম কম্পিউটার আছে প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম এবং পঞ্চম প্রজন্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর প্রথম দিকে ভ্যাকুয়াম টিউব। ভ্যাকুয়াম টিউব কেমন হয় তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। ভ্যাকুয়াম টিউব এইরকম হয়। ঠিক আছে, তো এইগুলোর মাধ্যমে তখন ক্যালকুলেট করা হতো, এইরকম ক্যালকুলেট করা হতো। আর এখন প্রসেসরের মাধ্যমে ক্যালকুলেট করা হয়। ঠিক আছে, তো আজকে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।